এই গানের যে কথা বিষয়টা প্রথমে মৌলিকভাবে আমি যেটা বলছিলাম যে ধনাদারে তালা মেরে যতনে রাখিও ধন, তালা খোলা ধন গোলা হলে হবে জ্বালাতন। আসলে আমি দু লাইন আলোচনা করব না, কারণ আমি দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে আমার দৃষ্টিতে যে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ আরেকটার সাথে যোগসূত্র রয়েছে। উনি প্রথম দুই লাইনে একটা মূল কথা এনেছেন, সেটা হচ্ছে ধনের দ্বারে তালা মারার জন্য। আর তালা না মারলে কী হবে? জ্বালাতনটা হবে। তাহলে এখন প্রশ্ন, ধন এর দ্বারটা কোথায় আর তালাটা মারবো কোথায়? প্রথম দুই লাইন উনি, আবার বলছি, প্রথম দুই লাইন উনি বলছেন ধনা দ্বারে তালা মেরে, ধনের ধারে তালা মারতে হবে, আর না মারলে কি হবে? হলে হবে জ্বালাতন, খোলা থাকলে জ্বালাতন হবে। তাহলে প্রশ্ন, ধনের দ্বারটা কোথায় আর তালা মারবো কোথায়? ঠিক পরের কলিতে উনি সেটার উত্তর দিচ্ছেন, দিল তোমারই ধনাগার। তাহলে ধনের গারটা হচ্ছে আমার দিল, কলব। এটা তো হাদিস শরীফে আসছে কলবের ব্যাপারে, আমি আলোচনাগুলো কিন্তু পরে করব, আমি আগে একটা সরল কথা বলে আসছি। এখানে ধনের দ্বারটা কোথায় স্পষ্ট বলে দিলেন, দিল তোমার ধনাগার, দিলটাই হচ্ছে ধনাগার। তো তালাটা কোথায় মারবো? মুখদ্বারে চাবি মার, চাবিটা মারতে হবে কোথায়? মুখে। ঘরে না আসিবে চোর, বাঁচিবে তোর মালধন, তখন ঘরের মধ্যে চোর আসবে না। এখানে ঘর দ্বারা উদ্দেশ্যটা কি? এখানে ঘর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দেহ। তাহলে সহজভাবে বোঝা যায় যে প্রথম চার লাইনে এটা একটা দেহতত্ত্বের গান। আর সেই হিসাবে এখানে মুখদ্বারে চাবি মারার যে বিষয়, সেটা একটা হাদিস শরীফের দিকে ইঙ্গিত করছে, মন সামাতই নাহু না জাত, যেই ব্যক্তি চুপ থাকে, মন সামাতা না যা, যেই ব্যক্তি চুপ থাকে সে মুক্ত পায়, সে মুক্তি পায়। তিরমিজি শরীফে এ হাদিসখানা আসছে যে যে চুপ থাকে সে মুক্তি পায়। এখানে চুপ থাকার অর্থ কিসের থেকে আমি চুপ থাকব? কারণ এখানে চুপ থাকাটা হচ্ছে তালা মারা। তাহলে আমি যদি কোরআন তালাওয়াত না করে চুপ থাকি, সেটা তালা মারা হলো না। অনেক জায়গায় হক কথা বলতে হয়। এখানে তালা মারার অর্থটা হচ্ছে মূলত আমার দিলের যে ধনটা আছে সেটাকে রক্ষা করার জন্যই তো আমি মুখে তালা মারব। তাহলে এই তালা মারার মূলত উদ্দেশ্য হচ্ছে, কথা হচ্ছে, মুখ দ্বারা সংগঠিত গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। আর সুফি ইকরামের একটা কৌল আছে, তাসাউফের একটা বিশ্ববিখ্যাত কৌল হচ্ছে যে জিব্বা হচ্ছে পাপের জননী। জিব্বাকে বলা হয় পাপের জননী, কারণ গীবত করা জিব্বা দিয়ে, অহংকার করা জিব্বা দিয়ে, আমরা যা কিছু করি আমরা একটু যদি মনোযোগ দিই, আমরা গালিগালাজ থেকে শুরু করে প্রায় আমাদের গুণাগুলো জিব দ্বারাই সংগঠিত হয়। কাউকে খোঁটা দেওয়া, কাউকে আঘাত করা জিব দ্বারা সংগঠিত হয়। আর এটার দ্বারাই আমাদেরকে বলা হয়েছে দিলের মধ্যে তালা মারতে হবে, ওই যে মুখকে সংযোজিত করে। এখন এখানে আমি একটা হাদিস শরীফের আলোচনা করছি, এটা আমি আমার আল মুহাওয়ালাতুল কামেলা, গুনাহ থেকে বাঁচার বিষয়ে আমি আমার এই হাদিসটা আনছি ওই বইয়ের মধ্যে। হুজুর পাক একদিন বললেন, আতাদরুনা মা আল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে? কলু, সাহাবা ইকরাম বললেন, মুফলিসুনা ফি মান লা দিরহামিন লাহু ওয়ালা মাতান আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে, দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নাই, ভালো মন্দ নেই। ফাকলা, তখন রসুল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি, যেই ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে, তার সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে। ওয়ায়াতি কাদ শাতামা হাজা, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, কাউকে ওয়াকাজাফা হাজা, কাউকে অপবাদ দিয়েছিল, ওয়াকালা মালা হাজা, কারো সম্পদ বক্ষণ করেছিল, ইত্যাদি ইত্যাদি। ফাইয়তি হাজা মিন হাসানাতি, তখন তার ওই নেক আমলগুলো তারা কেড়ে নেবে, অর্থাৎ তাদের পাওনাগুলো তার নেক আমল থেকে নিয়ে নেবে। ওয়াহাজা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতা, আর এক পর্যায়ে গিয়ে তার আর নেক আমল বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। কাবলা আন ইউকদামা আলাইহি উখিজা মিন খাতায়াহুম, তখন তাকে বলা হবে, তখন অনেক পাওনাদার থাকবে যাদের সাথে সে দুর্ব্যবহার করেছিল, তখন তাকে বলা হবে যে তুমি, তার নেক আমল নেই যে এদেরকে দেবে, তাহলে এদের থেকে কিছু গুনাহ তুমি নিয়ে নাও, তাদের ওজনটা হালকা করে দাও। তাহলে এই হাদিসটাকে যদি আমরা, এটাকে হাদিসে মুফলিস বলে, এটাকে যদি আমরা পর্যালোচনা করি, কিয়ামতের দিন নামাজি, রোজাদার, হাজি সাহেব অনেকেই বিপদে পড়ে যাবেন শুধুমাত্র আচার ব্যবহার সঠিক না থাকার কারণে।
এখানে একটা বিষয় আছে, এই যে আমরা বলি কলবের মধ্যে পীর মুর্শিদের ফয়েজ আসে, কলবের মধ্যে আমাদের ইশকে রসুলের ফয়েজ, ইশকে ইলাহির ফয়েজ, নানান ফিউজাত আমাদের কলবে পতিত হয়। এটা তো নামাজের দ্বারা আসে না, এটা রোজার দ্বারা সংগঠিত হয় না। এই জন্য মারফত ও বেলায়েতের মোকাম্বুলগুলো নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো দিয়ে আসে না। এটা একমাত্র আসে যেই ব্যক্তি যত বেশি নিজেকে গুনাহমুক্ত রাখতে পারে, যেই ব্যক্তি যার অন্তরটাকে কাউকে ধারণা করা, কাউকে ঘৃণা করা, কাউকে হিংসা করা, এই বিষয়গুলো থেকে সে তার অন্তরটাকে পরিষ্কার রাখতে পারে, তখন তার অন্তরটার মধ্যে ওই যেই ধন, উনি কিন্তু বারবার বলছেন ধন আছে আমার, ধন আমাকে অর্জন করতে হবে না। গানটা যদি আমরা ভালো করে দেখি, বারবার বলা হচ্ছে ধন আছে আমার, ধন অর্জন করতে হবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে চারিত্রিক সৌন্দর্যটা আনতে হবে,